নমস্কার চাষি ভাইয়েরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমন ধান চাষে সঠিক লাভ পেতে হলে সবচেয়ে বড় হাতিয়ার হলো সঠিক বীজ নির্বাচন। বাজারে এখন হরেক রকমের বীজ, কোনটা কম জলের, কোনটা ঝড়ের বাজারেও সোজা দাঁড়িয়ে থাকে, আবার কোনটা দেয় রেকর্ড পরিমাণ ফলন। আজ আমরা একটি বিশেষ ভিডিও নিয়ে এসেছি, যেখানে বাজারের সেরা 12টি উন্নত ধান বীজের নারী নক্ষত্র আলোচনা করব। কোন ধান কত দিনে পাকে, চাল কেমন হয় এবং একর প্রতি কত ফলন দেয়, সব জানতে পারবেন। তাই আর দেরি না করে এখনই ভিডিওটি লাইক করে দিন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন। 1. শোষাশ্রী স্বর্ণ গোল্ড SR 920। এটি একটি দীর্ঘমেয়াদী জাত, যা পাকতে প্রায় 145 থেকে 150 দিন সময় নেয়। এর চাল মাঝারি চিকন, চমৎকার চকচকে ও ফাইন কোয়ালিটির হয়। গাছটি মাঝারি খাটো 90 থেকে 95 সেমি হওয়ায় এবং কাণ্ড খুব শক্ত হওয়ায় এটি সহজে হেলে পড়ে না। এর দৈহিক ও জিনগত বিশুদ্ধতা খুব বেশি এবং প্রতি গাছে 12 থেকে 15টি কার্যকরী কুশি আসে। এই ধানের সাধারণত গড় ফলন প্রতি একরে 24 থেকে 28 কুইন্টাল। এটি আমন ও বোরো দুই মৌসুমেই চাষের উপযোগী। 2. বলবান পান 842। এটি মাঝারি মেয়াদি জাত, সময় নেয় 140 থেকে 145 দিন। মাঝারি চিকন চাল, বিখ্যাত পান সিডস এর তৈরি এই জাতটির গাছ মাঝারি উচ্চতার এবং এর শাখা প্রশাখা বা কুশি চমৎকার বের হয়। সবচেয়ে বড় সুবিধা হল, এটি ধানের মারাত্মক রোগ ব্লাস্ট এবং পাতাপোড়া BLB রোগ গভীরভাবে প্রতিরোধ করতে পারে। এর শীষ থেকে ধান সহজে ঝরে পড়ে না, তাই ঝড় বাতাসেও ক্ষতি কম হয়। এই ধানের সাধারণত গড় ফলন প্রতি একরে 25 থেকে 30 কুইন্টাল। 3. মাহিকো MRP 52R01। এটি দীর্ঘমেয়াদী ধানের জাত, যা পাকতে 140 থেকে 145 দিন সময় নেয়। এর চালের দানা খুব মসৃণ ও স্লিক হয় এবং মিলিংয়ের সময় গোটা চালের রিকভারি হেড রাইস রিকভারি অসাধারণ মেলে। নামী কোম্পানি মাহিকো তৈরি এই জাতটির শীষ অনেক লম্বা হয় এবং দানার সংখ্যা থাকে প্রচুর। এটি চোষক পোকা BPH এবং ব্লাস্ট রোগ সহনশীল, যা উপকূলবর্তী বা বেশি আর্দ্রতাযুক্ত এলাকার জন্য অত্যন্ত সেরা। এই ধানের সাধারণত গড় ফলন প্রতি একরে 23 থেকে 27 কুইন্টাল। 4. সাভানা জিকে তারানি। এটিও একটি দীর্ঘমেয়াদী জাত, সময় নেয় 140 থেকে 145 দিন। মাঝারি মোটা মিডিয়াম বোল্ড ধানের দানা। সাভানা সিডস এর এই জাতটির চাল ভাঙার পর গোটা চাল পাওয়ার শতাংশ মিলিং পার্সেন্টেজ অনেক বেশি এবং ধানের ওজনও ভারী হয়। গাছ হেলে পড়া প্রতিরোধী এবং এর ভারী শীষের কারণে বাজারে এই ধান সবসময় প্রিমিয়াম বা চড়া দামে বিক্রি হয়। এই ধানের সাধারণত গড় ফলন প্রতি একরে 28 থেকে 32 কুইন্টাল। 5. সাভানা 66 SRD। এটি কম বা মাঝারি মেয়াদি জাত, মাত্র 125 থেকে 130 দিনের মধ্যে পেকে যায়। একদম সমান ও সুষম চিকন চাল স্লেন্ডার গ্রেইনস। এই ধানের সাধারণত গড় ফলন প্রতি একরে 26 থেকে 32 কুইন্টাল। এটি সাভানা কোম্পানির স্মার্ট রাইস সিরিজের অংশ, যা কম খরচে বেশি ফলন দিতে তৈরি। সনাতন দীর্ঘ জাতের চেয়ে এটিতে জল অনেক কম লাগে এবং চারার তেজ খুব ভালো হয়। কম সময়ের জীবনচক্রের কারণে এটি বহু ফসল জমির, যেখানে ধানের পর আলু, সরিষা বা সবজি চাষ হয়, জন্য আদর্শ। 6. নুজিভিদু কনক NP 423। এটি একটি দীর্ঘমেয়াদী জাত, সময় নেয় 140 থেকে 145 দিন। মাঝারি চিকন চালের দানা নুজিভিদু সিডস এর এই অত্যন্ত জনপ্রিয় জাতটি একর প্রতি গড়ে 25 থেকে 30 কুইন্টাল পর্যন্ত চমৎকার ফলন দেয়। গাছের উচ্চতা 100 থেকে 105 সেমি হয় এবং এটি রোগবালাই খুব ভালো প্রতিরোধ করতে পারে। উত্তর ও পূর্ব ভারতের মূল আমন খরিফ মৌসুমের জন্য এটি কৃষকদের অত্যন্ত পছন্দের একটি ধান। 7. পাতুরু স্বর্ণ গোল্ড। এটি দীর্ঘমেয়াদী জাত, পাকতে 145 থেকে 150 দিন সময় লাগবে। মাঝারি মিহি বা ফাইন চাল, যার খোসা বা তুষের রং আকর্ষণীয় সোনালী বাদামি হয়। পাতুরু এগ্রি বায়োটেক এর তৈরি এই রিসার্চ ধানটি জমিতে সাময়িকভাবে জল জমে গেলে ওয়াটারলগিং বা আবহাওয়া প্রতিকূল হলেও তা সহ্য করে টিকে থাকতে পারে। এর ভাতের রান্নার গুণগত মান অসাধারণ এবং সাধারণ স্বর্ণ ধানের চেয়ে এটি অনেক বেশি ফলন দেয়। এই ধানের সাধারণত গড় ফলন প্রতি একরে 25 থেকে 30 কুইন্টাল। 8. পাতুরু সুপার ডানক্যাল। এটি মাঝারি দীর্ঘ জাত, যা পাকতে 135 থেকে 140 দিন সময় নেয়। ছোট মোটা থেকে মাঝারি ধরনের চাল, যে সমস্ত নিচু জমি বা জলমগ্ন জমিতে জল বা আর্দ্রতা বেশি থাকে, সেই মাঠের জন্য এটি অত্যন্ত নির্ভরযোগ্য।
এর কাণ্ড অত্যন্ত মোটা ও মজবুত হয়, যার কারণে ভারী বৃষ্টি বা ঝড়ো হাওয়াতেও গাছ সহজে বেঁকে যায় না বা মাটিতে শুয়ে পড়ে না। এটি সহজে পরিচর্যা করা যায় এবং ফলনও বেশি মেলে। এই ধানের সাধারণত গড় ফলন প্রতি একরে 24 থেকে 32 কুইন্টাল। 9 তিয়াশাটি এস 138 কনক দুর্গা। এটি মাঝারি দীর্ঘ মেয়াদের জাত, সময় নেয় 130 থেকে 138 দিন। মাঝারি চিকন এবং ঘন বা পুষ্ট দানা। আমাদের এই অঞ্চলের উপক্রান্তীয় সাবট্রপিক্যাল আবহাওয়ার জন্য এটি বিশেষভাবে উপযোগী। মিলিংয়ের সময় এর চাল খুব কম ভাঙে। মিলিং স্টেবিলিটি ফলে চাল ব্যবসায়ীরা বা মিল মালিকরা এই ধান খুব চড়া দামে কিনতে পছন্দ করেন। এই ধানের সাধারণত গড় ফলন প্রতি একরে 24 থেকে 30 কুইন্টাল। 10 নুজিভিদু স্বর্ণমুখী। এটি মাঝারি মেয়াদি জাত, পাকতে 130 থেকে 135 দিন সময় নেয়। প্রিমিয়াম কোয়ালিটির মিহি ও চিকন চাল। এই ধানটির সবচেয়ে বড় বিশেষত্ব হল এটি প্রথাগত স্বর্ণ ধানের মতোই বাম্পার ফলন দেয়, কিন্তু এর জীবনকাল অনেক কম। দ্রুত পেকে যাওয়ার কারণে কৃষকরা খুব তাড়াতাড়ি মাঠ খালি করে শীতকালীন রবি ফসল, যেমন বোরো ধান বা সরিষা চাষের দিকে এগিয়ে যেতে পারেন। এই ধানের সাধারণত গড় ফলন প্রতি একরে 24 থেকে 30 কুইন্টাল। 11 ভূলক্ষ্মী স্বর্ণ গোল্ড। এটি একটি দীর্ঘমেয়াদী জাত, সময় নেয় 140 থেকে 145 দিন। মাঝারি মিহি বা ফাইন চাল। এই জাতটি তার প্রচুর কুশি বা টিলারিং ক্ষমতার জন্য পরিচিত, যার ফলে মাঠ জুড়ে সমান ও সুষম শীষ দেখা যায়। সাধারণ সার প্রয়োগেই এটি দারুণ কাজ করে এবং জমিতে মাজরা পোকা বা স্টেম বোরার আক্রমণ খুব ভালোভাবে প্রতিরোধ করতে পারে। এই ধানের সাধারণত গড় ফলন প্রতি একরে 25 থেকে 28 কুইন্টাল। 12 GMSMTU 7029 স্পেশাল। এটি একটি দীর্ঘমেয়াদী জাত, সময় নেয় 145 থেকে 150 দিন। ছোট মোটা চাল, যার খোসায় হালকা লালচে আভা থাকে। গ্রামাঞ্চলে এটি স্বর্ণ, রেড গোল্ড মসুরি নামে ব্যাপক পরিচিত। কেন চাষ করবেন? এটি আমাদের চিরপরিচিত কিংবদন্তি MTU 7029 বা স্বর্ণ ধানের একটি আপগ্রেডেড ও অত্যন্ত উচ্চ বিশুদ্ধতা সম্পন্ন রূপ। নিচু জমিতে যেখানে জল দাঁড়িয়ে থাকে, সেখানে বাড়ন্ত অবস্থায় এটি চমৎকার বন্যা বা জলমগ্নতা সহ্য করতে পারে। একর প্রতি 24 থেকে 28 কুইন্টাল ফলন দেওয়ার জন্য নিচু জমির চাষে একেই সেরা মানদণ্ড ধরা হয়। তাহলে চাষি ভাইয়েরা, এই 12টি উন্নত জাতের মধ্যে আপনাদের জমিতে আপনারা এবার কোনটি লাগানোর কথা ভাবছেন, তা নিচে কমেন্ট করে আমাকে অবশ্যই জানান। ভিডিওটি কাজের মনে হলে একটি লাইক দিন এবং অন্য চাষি ভাইদের সাথে প্রচুর শেয়ার করুন। আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় কিষাণ। ধন্যবাদ।